হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কমপ্লিট নাও। দেখো, আমি তোমাদের যে রিপোর্ট রাইটিং কিছুদিন আগেই মাত্র করিয়েছি, ঠিক সেই ধরনের কিন্তু রিপোর্ট রাইটিং তোমরা পিএসসি ক্লার্কশিপে দেখতে পেয়েছো। দেখো, আমি এখানে কোয়েশ্চেন পেপারটা পুরো নিয়ে নিয়েছি। কোয়েশ্চেন পেপারে ঠিক আমি তোমাদের যেরকম দেখিয়েছিলাম, দেখো কোভিড-19 থেকে কিন্তু একটা আমি বলেছিলাম যে আসবে কোভিড-19 রিলেটেড, দেখো একটা এসেছে। আমি তোমাদের এটা নিয়ে একটা কমন করে দিয়েছিলাম। শুধু এখানে এসেছে সেটা হচ্ছে কি, যে কী আমরা সাবধানতা অবলম্বন করতে পারি বা যেগুলো করা হচ্ছে না সেই রিলেটেড তোমাদের ইন্ট্রোডাকশান আমি করে দিয়েছিলাম এবং কনক্লুশনও করে দিয়েছিলাম। ইন্ট্রোডাকশানের মধ্যে কিন্তু শুধুমাত্র এই মাস্ক, স্যানিটাইজার বা সোশ্যাল ডিস্টেন্সিং এই টাইপের কিছু কিছু তোমাদের পয়েন্ট কয়েকটা সেন্টেন্স লিখে দিলেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যেত ইন্ট্রোডাকশান। নিশ্চয়ই তোমরা লিখেছো, আশা করি যারা এটা পড়ে গেছো তারা নিশ্চয়ই লিখেছো। এবং সেকেন্ড যে প্রেসিটা, সেটাও দেখো একটা অ্যাক্সিডেন্টাল কেস নিয়েও আমি চ্যানেলে রিপোর্ট দিয়ে দিয়েছিলাম অলরেডি। কিন্তু সেখানে যেটা ছিল সেটা বাস অ্যাক্সিডেন্ট ছিল, তবে সেটাতেও কিন্তু আমরা যেটা ফার্স্ট আর লাস্ট প্যারাগ্রাফটা করেছিলাম সেগুলো কিন্তু ব্যবহার করা যেতেই পারে। তার মধ্যে শুধুমাত্র একটু আধটু চেঞ্জেস করে, যেখানে বাস অ্যাক্সিডেন্ট করেছিলাম তার পরিবর্তে সেখানে কিন্তু একটা ফায়ার হ্যাজ ব্রোকেন আউট এরকম ধরনের দিয়ে তোমরা কিন্তু করতে অবশ্যই পারো। যারা পড়েছো, যারা এটাকে দেখেছো, তারা নিশ্চয়ই পেরেছো আশা করি। তারা নিচে কমেন্ট করে আমায় জানাও তারা কেমন পরীক্ষা দিয়েছো। যেটা এবার আসছি প্রেসিটার ক্ষেত্রে কিন্তু অনেকের প্রবলেম হয়েছে। প্রেসি যাদের খারাপ হয়েছে তারা কেউ চিন্তা করো না, প্রেসিটা খুব হাই কোয়ালিটির দেওয়া হয়েছে, যে কারণে এটা তোমাদের প্রবলেম হয়েছে। এবং এই প্রবলেমটা যেহেতু সবাইকারই হয়েছে, সেই জন্য এটা একটা সাধারণভাবে এসে যাচ্ছে যে অনেকে যে খুব বেশি প্রেসিটা করে স্কোর করে ফেলবে সেরকম কিন্তু নয়, সবাইকারই এটা নিয়ে প্রবলেম হয়েছে। ওই জন্য এটা নিয়ে তোমাদের হেডেক নেওয়ার খুব একটা প্রয়োজন নেই। এটা তো গেল। এরপরে দেখো একটা ইজি ট্রান্সলেশন কিন্তু দেওয়া হয়েছে। যদিও তোমাদের এটা মনে হয় যে না এটা আমরা পারছি না, বা সেই ধরনের ক্ষেত্রে নিজেদের মতো করে মিনিংটা বুঝে যারা ট্রান্সলেট করেছো তারা ঠিকই করেছো। খুব ছোট একটা ট্রান্সলেশন। এরপরে দেখো বেঙ্গলিতে যা আছে, বেঙ্গলির ক্ষেত্রে আমি তোমাদের বলবো এটা আমাদের মাতৃভাষা, এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার ছিল না। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা, এই বিষয় নিয়ে আমি তোমাদের ইংরাজিতে রিপোর্ট লিখিয়েছি। ঠিক ইংরেজিতে যেমনভাবে রিপোর্টটা লিখেছি সেইভাবে যদি যারা রিপোর্টটা দেখেছো, অনেকে দেখেছো, যারা রিপোর্টটা দেখেছো সেখান থেকে তথ্যগুলো নিয়ে যারা শুধুমাত্র সেইটাকেই বাংলায় সাজিয়ে লিখে দিতে পেরেছো। কেননা আমি যখন ইংরেজিতে তোমাদের রিপোর্টটা লিখিয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদের পুরোটা বাংলায় এক্সপ্লেন করেছি ভিডিওতে। সেই অনুযায়ী যদি লিখে থাকো খুব ভালো মার্কস পাবে। এরপরে দেখো মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব, এই বিষয়টাও কিন্তু তোমরা অপশান ছিল। সুতরাং যেটা হোক একটা করলেই হয়। আমার তো মনে হয় বেশিরভাগজন কিন্তু যে মাইগ্রেটারি যে যাদের বলা হয় যে পরিযায়ী শ্রমিক, তাদের জন্যই হয়তো এই রিপোর্টটা নিয়েই তোমরা বেশিরভাগ করেছো বলে আমার মনে হয়। এরপর দেখো বাংলায় সারাংশ, সেটা তো কোনো ব্যাপারই নয়। এবং বাংলায় অনুবাদ, সেখানেও কিন্তু খুব টাফ দেয়নি, আমি যেটা পড়ে দেখলাম খুব টাফ কিন্তু তোমাদের দেয়নি। সেই জন্য তোমরা যারা পরীক্ষা দিয়েছো 6টায় কিন্তু যারা লিখে এসেছো তারা কিন্তু খুব ভালো করেছো। 6টা টপিককে লিখে আসাটা ওই সময়ের মধ্যে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও যে কেমন পরীক্ষা দিয়েছো। আর নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আবার দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে আমি দেখা করে আবার নেক্সট কিছু ইংলিশের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।